জাতীয় পতাকা হাতে নিয়ে হকাররা এবার পথে নামলেন। তাদের অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে। উচ্ছেদের প্রতিবাদে রেলের বিরুদ্ধে সরব হলো ফুটপাত যৌথ মঞ্চ। এদিন রেলের পুলিশ আধিকারিকরা রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে উচ্ছেদের জন্য একত্রিত হন। পাঁচমাথা মোড় এলাকায় বসবাসকারী রেলের ব্যবসায়ীদের উচ্ছেদের উদ্দেশ্যে। উচ্ছেদ শুরু করার আগে ব্যবসায়ীরা ফুটপাত মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলেন। সদস্যদের দাবি, রেলের যে সকল জায়গা রয়েছে সেগুলো আপনারা ঘিরে নিতেই পারেন, কিন্তু বাকি যেটুকু জায়গা রয়েছে সেই সকল জায়গায় আমরা ব্যবসা করব, তাতে আপনাদের যা করার থাকে করতে পারেন। খোকন শেখ বিক্ষোভকারী কি বলেছেন শোনাব আপনাদের। রেলের বারবার জুলুমবাজির বিরুদ্ধে আমরা জমায়েত হয়েছি। ওনারা বলছেন রেলের জায়গাতে ফুটপাতের ওপরে কোনো ব্যবসা করা হবে না। আমরা যারা ফুটপাতে ব্যবসা করি তাদের বিরুদ্ধে ওনারা বারবার হস্তক্ষেপ করছেন এবং বারবার আমাদেরকে বিরক্ত করছেন এবং বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করছেন এবং হুইপ জারি করছেন যে রেল থেকে আপনারা উঠে যান, রেলের জায়গা থেকে উঠে যান। আমাদেরকে নোটিশ ফোটিস কিছু করেননি। আমাদেরকে 10 দিন আগে ডেকেছিল যে আপনারা দোকান উঠান। তা আমরা একটা কথা বললাম, স্যার আমাদের দোকান নেই, রামপুরহাট তো সুমসাম হয়ে গেছে, রামপুরহাট ফুটপাত সুমসাম হয়ে গেছে। আমরা নিজে থেকেই কম্প্রোমাইজ করে দোকানটা উঠিয়ে নিয়েছি যাতে প্রশাসনের কোনো অসুবিধা না হয়। তাই এখন তো স্যার কিছুই নেই, তাই এখন স্যার কিসের দোকান উঠাবো, কী দোকান? তা বলছে যে তাম্বু বাম্বু আপনারা লাগিয়েছেন, সে তাম্বু বাম্বু আপনারা উঠান। কেন স্যার তাম্বু বাম্বু তো উঠাবার তো স্ট্রাকচার তো নয়, এটা তো স্যার আমাদের অস্থায়ীভাবে তো আমরা ব্যবসা করছি। এটুকু তো আমাদের ভারতবর্ষের নাগরিক হয়ে আমাদের অধিকার আছে। তা আপনারা কেন বারবার ডিস্টার্ব করছেন? তো ওনারা আমাদেরকে বললেন, আরপিএফ ইন্সপেক্টর, যে আমাদের ওপর থেকে চাপ আছে, আপনারা একটু এটা ক্লিয়ার করে দিন, আমরা ছবি তুলে পাঠিয়ে আমরা এটা আবার আপনারা বসবেন। স্যার কতদিনের মধ্যে বসবো? বলে আপনারা বুধবার বসবেন। তাই বুধবার, আজকে বুধবার, কালকে উনি রাত্রেবেলায় আমাদেরকে ডাকলেন। আমাদের যারা যৌথ মঞ্চের নেতৃত্ব আছেন তারা আমরা গেছিলাম। উনি বলছেন যে আমাদের ওপর থেকে আরও চাপ আছে, আপনাদেরকে এখন রেলে বসতে দেওয়া হবে না। তাহলে স্যার বারবার আপনারা যে আমাদেরকে এইভাবে নিয়ে খেলছেন, তা আমাদের তো রুজি রুটির ব্যাপার, আমাদের সব গরিব ঘরের ছেলে, আমরা গরিব মানুষ বলে তো আপনাদের ফুটপাতে ব্যবসা করছি। আমাদের 200 টাকা ইনকাম করতে আমাদের মুখে থুথু বেরিয়ে যাচ্ছে। তা স্যার এইভাবে নিয়ে আমাদের কেন প্রতারণা করছেন? তা স্যার আপনি যদি বলেন যে না বসতে দেবো না, তাহলে স্যার আমরা বসবো, আপনি পারলে কিন্তু আপনার আটকাবেন, আমরা পারলে স্যার বসবো। উনি আজকে এসেছিলেন 7টা, ভোর 3টা থেকে উনি টহল দিচ্ছিলেন। আমরা দোকান যথারীতি যেভাবে খুলি সেভাবে খুলতে এসেছিলাম। উনি বাধা দিতে আসেন যে না দোকান খোলা হবে না। তা আমাদের বক্তব্য হচ্ছে একটাই, যে রেলের যে বিষয়টা করছেন, তা উনাকে যদি ঠিকা দিয়ে থাকে রেলমন্ত্রী, তাহলে রেলের যেটা জায়গা আছে সেটা অল দিয়ে ঘেরে নিক। অল দিয়ে ঘেরে নেওয়ার পর যেটুকু থাকবে সেটুকু আমরা বসবো। রেলের জায়গা তো আমরা বসে নেই, আমরা তখন দেখতে পাচ্ছি যে রেলের জায়গা আমরা বসে নেই, আমরা তো ড্রেনে পরে বসে আছি। অল দিয়ে যদি ঘেরে নেয় তাহলে তো আমরা ওয়ালটা ভেঙে ভিতর দোকান করতে পারবো না। আর ফাঁকা থাকলে কিন্তু আমরা বসবো, রেলের জায়গা হোক চাই পিডাব্লিউডির জায়গা হোক, ফাঁকা থাকলে কিন্তু আমরা বসবো। তাতে বসার জন্য কেউ যদি डिस्टर्ब करते आसे আমরা শেষ দেখে ছাড়বো। मालूम होगा, आपको तो सब मालूम होगा, तो आप क्यों बुधवार को बोला? बुधवार को क्यों बोला? बुधवार को क्यों बोला सर? ना वो बात नहीं है सर, आप बुधवार को क्यों बोला? जी 6 दिन आप हटा लीजिए, आप तो हटा क्यों बोला? आपको बोलना चाहिए था 10 दिन 12 दिन पहले से। आप তবে এখনো পর্যন্ত রেলের আধিকারিকদের তরফ থেকে কোনো রকম উচ্ছেদ করা হচ্ছে না। পাশাপাশি রেলের তরফ থেকে উচ্ছেদের জায়গাগুলি মাপ করা হয়। উচ্ছেদের প্রতিবাদে রেলের বিরুদ্ধে সরব হলেন ফুটপাত যৌথ মঞ্চ। এদিন রেলের পুলিশ আধিকারিকরা রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে উচ্ছেদের জন্য একত্রিত হন। পাঁচমাথা মোড় এলাকায় বসবাসকারী রেলের ব্যবসায়ীদের উচ্ছেদের উদ্দেশ্যে। উচ্ছেদ শুরু করার আগে ব্যবসায়ী ফুটপাত মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলা হয়। সদস্যদের দাবি, রেলের যে সকল জায়গা রয়েছে সেগুলো আপনারা ঘিরে নিতে পারেন, বাকি যেটুকু জায়গা আছে সে সকল জায়গা আমরা ব্যবসা করব, তাতে আপনাদের যা করার থাকে করতে পারেন পরে সরাসরি তারা দাবি জানাচ্ছেন। লাগাতার অভিযান চালিয়ে হকারদের উচ্ছেদ চলছে। এবার ঘুরে দাঁড়ালো রামপুরহাট রেল স্টেশনের লাগোয়া পাঁচমাথা মোড়ের হকাররা। তারা একেবারে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন। রেল হকাররা জানান যে রেলের যে জায়গা রয়েছে সেই জায়গায় প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হোক, কিন্তু বাকি যে জায়গা থাকবে সেই জায়গাতে তারা ব্যবসা করবেন। ভোর 3টে থেকে অভিযান চালিয়ে রেল পুলিশ দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আমরা হকার যৌথ মঞ্চ তরফে একটা সুরাহা চাই, কিন্তু তাতে রেল পুলিশ কোনো সাড়া দিচ্ছে না। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের।
বীরভূমের রামপুরহাটে পাঁচমাথা মোড়ে রয়েছে একাধিক হকার, আর সেই হকারদের উদ্দেশ্যেই কিন্তু এদিন রেল পুলিশ, রামপুরহাট রেল পুলিশের কর্তৃপক্ষ তরফ থেকে যে আধিকারিকরা ছিল এবং রেল পুলিশ সকলেই যান এবং তাদের সাথে একটি বচসা শুরু হয়। বচসার কারণ যে রেল কর্তৃপক্ষ তরফ থেকে হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং রেলে বিভিন্ন যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে কিন্তু মূলত সরিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে শোরগোল কিন্তু রামপুরহাটে একাধিকবার দেখা গিয়েছে, নলহাটি এলাকাতেও দেখা গিয়েছে, মুরারুই এলাকাতেও দেখা গিয়েছে যে হকার উচ্ছেদ নিয়ে একেবারে তীব্র তৎপর রেল পুলিশ। একেবারে রাজ্য সরকারের তরফ থেকে দেখা গিয়েছিল হকার উচ্ছেদ, সেই হকার উচ্ছেদে কিন্তু বহু হকার রোড থেকে সরে যেতে হয়। পরবর্তীতে কিন্তু এই হকারদের জন্য সুব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন এবং তাদের হকার উচ্ছেদ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আটকে যায়। তবে কেন্দ্রের রেল পুলিশ, এই রেল পুলিশ কিন্তু এই মুহূর্তে লাগাতার বুলডোজার নিয়ে হকার উচ্ছেদে নেমে পড়েছেন। কিন্তু এদিন দেখা গেল যে রামপুরহাটে পাঁচমাথা মোড়ে যে হকাররা রয়েছে তারা কিন্তু দেশের যে জাতীয় পতাকা রয়েছে সেই জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখালো রেল পুলিশের বিরুদ্ধে। তারা রেল পুলিশকে স্পষ্ট তারা জানিয়ে দেয় যে পাঁচমাথার মোড়ে রেলের পাশে যে হকাররা রয়েছে সেই হকারদের একটি যৌথ মঞ্চ রয়েছে, সেই যৌথ মঞ্চের সদস্যরা সকলেই কিন্তু জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ পুলিশকে যে তারা রেলের যে জায়গাটি রয়েছে সেই জায়গাগুলো ঘিরে নেই, কিন্তু বাকি জায়গায় তাদেরকে ব্যবসা করতে দিতে হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেয়। যদি তারা বাইরের জায়গাতে ব্যবসা করতে না দেয় তাহলে কিন্তু তারা বিরাট আন্দোলনে যাবে, বিভিন্ন বিক্ষোভে যাবে এবং যা পারার করে নেবে। এরও এক কথায় বলা যেতেই পারে পাঁচমাথা মোড় ব্যবসায়ী যে ঐক্য মঞ্চ, যৌথ ঐক্য মঞ্চ রয়েছে সেই মঞ্চ কিন্তু মূলত রেল পুলিশকে একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। অন্যদিকে এই রেল পুলিশের বিরুদ্ধে যৌথ মঞ্চ দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু বিক্ষোভ দেখায় লাগাতার পাঁচমাথা মোড় এলাকায়। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানছি না, মানবো না। লাত মেরে রেল প্রশাসনের খামখেয়ালি মানছি না, মানবো না। বিক্ষোভকারী খোকন শেখ কি বলেছেন শোনাবো আপনাদের। রেলের বারবার জুলুমবাজির বিরুদ্ধে আমরা জমায়েত হয়েছি। ওনারা বলছেন রেলের জায়গাতে ফুটপাতের ওপরে কোনো ব্যবসা করা হবে না। আমরা যারা ফুটপাতে ব্যবসা করি তাদের বিরুদ্ধে ওনারা বারবার হস্তক্ষেপ করছেন এবং বারবার আমাদেরকে বিরক্ত করছেন। এবং অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।